আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। রমাদান উপলক্ষে নিয়মিত দারসুল কোরআনের এই আয়োজনে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং স্বাগত জানাচ্ছি। আজকে চতুর্থ রমাদান। আমাদের ধারাবাহিক আলোচনার সূরা ফাতিহা থেকে হচ্ছিল। তো আমরা গত ক্লাসে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমান রাহিম দ্বিতীয় আয়াত শেষ করে তৃতীয় আয়াতে আমরা আছি আজকে। মালিক ইয়াউমিদ্দিন। তো মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতের সাথে আগের আয়াতগুলোর মুনাসাবাত আসলে কি, সম্পর্ক কি? তো সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমরা যদি খেয়াল করি যে প্রথম আয়াতে আল্লাহ তাআলার আহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শব্দের লফজে জালালার সিফাত হিসেবে রব্বুল আলামিনকে নিয়ে আসা হয়েছিল। তো আসলে যিনি রব, যিনি প্রতিপালক, তার মধ্যে কিন্তু অবশ্যই রহমত থাকতে হয়। সেই হিসেবে দ্বিতীয় আয়াতে আর রহমান আর রহিম এই সিফাতকে উল্লেখ করা হয়েছে। আর তৃতীয় আয়াতে এসে মালিক ইয়াউমিদ্দিন, মালিক মালিক ইয়াউমিদ্দিন এই সিফতকে আনা হচ্ছে। কারণ আমরা কিন্তু রব শব্দের বিশ্লেষণে বলেছিলাম যে রব শব্দের একটা অর্থ হচ্ছে মালিক। তো আসলে রুবুবিয়া লা তাতিম্মু ইল্লা বিল মিল্ক, মানে রুবুবিয়ার যে সিফতটা আছে সেই সিফাত, এটা মানে মিল্ক ছাড়া এটা কিন্তু পূর্ণতা লাভ করবে না। তো যার কারণে মালিক ইয়াউমিদ্দিনের মাধ্যমে রব শব্দের রুবুবিয়াতের কেমন যেন পরিপূর্ণতা আসতেছে। তো যার কারণে মালিক ইয়াউমিদ্দিন এর মাধ্যমে রবের পরিপূর্ণতা এখানে বর্ণনা করতেছেন। তো আমরা ইনশাল্লাহ আরো কিছু আলোচনা এই সংক্রান্ত করব। এখন আমরা শাব্দিক পর্যালোচনায় বা আলোচনায় চলে যাব। প্রথমে আসি, এই আয়াতটি শুরু হয়েছে মালিক, মালিক শব্দের মাধ্যমে। মালিক, মালিকুন, ইসমে ফাইলের সিগা মালিক। মালিক শব্দটার উৎপত্তি বা এটা মুশতাক হচ্ছে মিল্ক থেকে। মিল্কুন, মিল্ক থেকে। মিল্ক, মিল্কের অর্থ কি? মিল্কের অর্থ হচ্ছে আস্বাদ্য, এরপরে হচ্ছে আর রপ্ত। এটা হচ্ছে মিল্ক শব্দের, মানে মিল্ক শব্দের অর্থ। তো মালিক বলতে আসলে কি বোঝায়? মালিক মানে হচ্ছে যিনি সাহিবুল মিল্ক। মালিক মানে সাহিবুল মিল্ক, এবং তার সাথে সাথে ওয়ালাহুত তাসাররুফ ফি ফিহি, মানে যার তাসাররুফের অধিকার থাকে। তাসাররুফ মানে হচ্ছে যে যে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার অধিকার তার থাকে ওই বিষয়টার প্রতি। যেমন মনে করেন যে আপনি বাজার থেকে একটা, যে কোনো একটা পণ্য কিনেছেন, আপনার টাকায় আপনি যে কোনো একটা পণ্য কিনেছেন, তাহলে ওই জিনিসটার মালিকানা, মিল্কিয়ত কার? আপনার। এখন ওই পণ্যটা ধরেন, ওইটা মোবাইল। এখন এই পণ্যটা আপনি আপনার টাকায় কিনেছেন, তার মানে এর মালিকানা আপনার, মিল্কিয়ত কার? আপনার। এখন এটাকে যে কোনো ধরনের ব্যবহার করার অধিকার কিন্তু কার আছে? আপনার আছে। কারণ এটার মিল্কিয়ত আপনার। তো এটাকে বলা হচ্ছে তাসাররুফ। তো মালিক হচ্ছে সাহিবুল মিল্ক এবং ওয়ালাহুত তাসাররুফ ফিহি, তার কি আছে? সব ধরনের তাসাররুফ, যে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার অধিকার তার আছে। তো এটা হচ্ছে, এবং আহ মালিক মানে হচ্ছে যে
আহ, যার আদেশ, যদিও এটা মুলক থেকে, যখন মালিক থেকে আসবে, মালিক থেকে যদি আসে, মালিক, কারণ অন্য এক কেরাতে মালিক আছে, মানে মালিক না, মালিক, মালিক থেকে যদি ধরা হয় তখন আবার মুলক থেকে আসবে, মানে মুশতাক হবে মুলক থেকে, তখন সেটার অর্থ হচ্ছে আস সুলতান। ঠিক আছে, সাহিবুস সুলতান। তখন মালিক শব্দের অর্থ হবে যে যার আদেশ তার মুলকের মধ্যে কি হয়, বাস্তবায়িত হয়। তো যাই হোক, আমাদের আমাদের কেরাতে হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন, যেটা হাফসান আসিমের যে কেরাত, সেই কেরাতে মালিক ইয়াউমিদ্দিন। তো সেই হিসেবে মালিক শব্দের হচ্ছে সাহিবুল মিল্ক, এবং কি ওয়ালাহুত তাসাররুফ ফিহি, যার পরিপূর্ণ সব ধরনের অ্যাকশন নেওয়ার কি থাকে, অধিকার থাকে। এরপরে আমরা আসি দ্বিতীয় যে শব্দটা, সেটা হচ্ছে ইয়াউম। ইয়াউম বলতে আসলে কি বোঝায়? ইয়াউমের কয়েক ধরনের ইতলাক আছে। যেমন ইয়াউম বলতে, ইয়াউমের একটা অর্থ হয় হচ্ছে যে মিনতুলু ইশামসি ইলা, এই মিনতুলু ইশামস ইলা গুরুব ইশামস, মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত যে সময়টা, এটাকে বলা হয় ইয়াউম। আবার ইয়াউম ধারা 24 ঘন্টাও বোঝায়, মানে দিন রাত, দিন রাত উভয়টাকেই কি বোঝায়। আবার ইয়াউম ধারা একটা সময়ও বোঝায়, মানে শুধুমাত্র দিন রাত না, মানে যে কোনো একটা, মানে মুদ্দা জামানিয়া, এটাও কি ইয়াউম ধারা বোঝায়। যেমন যদি প্রথম অর্থটার দিকে আমরা যাই, যেটার ধারা মানে মিন তুলু ইশামস ইলা গুরুব ইশামস বোঝায়, এরকম ব্যবহার কোরআনের মধ্যে আছে। যেমন সূরাতুস সাবা এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন সিরু ফিহা লায়ালিয়া ওয়া আইয়ামান আমিনিন। এখানে লায়ালিয়া ওয়া আইয়ামান আলাদা আলাদা বোঝাচ্ছেন। তার মানে এখানে লাইল ধারা রাত, যেটা সূর্যাস্তের পর থেকে নিয়ে সুবে সাদিক পর্যন্ত, আর ইয়াউম ধারা মানে সূর্য উদয় থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বোঝাচ্ছে। ইয়াউমের এই অর্থ এই আয়াতের মধ্যে আমরা পাচ্ছি। আবার দ্বিতীয় যে অর্থটা ইয়াউমের আসে, সেটা হচ্ছে যে রাত এবং দিন উভয়টাকেই যে বোঝায়, মানে 24 ঘন্টা বোঝায়। এটাও আমরা কোরআনের মধ্যে ব্যবহার পাই। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলছেন ক্বালা রাব্বি জাআল, ক্বালা রাব্বি জাআল, ক্বালা রাব্বি জাআল লি আয়া, ক্বালা আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা। এই জাকারিয়া আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ তাআলা এই কথা বলতেছেন যে আয়াতুকা আল্লাহ তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন, 3 দিন। তো এখানে সালাসাতা আইয়ামিন মানে 3 দিন, মানে শুধুমাত্র মানে দিনের অংশ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না, বরং কি মানে দিন রাত 24 ঘন্টাই কি বোঝাচ্ছেন। তো এখানে আমরা দেখতেছি যে ইয়াউমের এই অর্থ। আবার ইয়াউমের তৃতীয় অর্থ, যেটার কথা আমরা বললাম, যে এটা একটা মুদ্দা জামানি, একটা সময়কে বোঝায়। যেমন এটার ব্যবহার আমরা দেখি সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ তাআলা বলতেছেন আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন। তো এখানে এখানে ইয়াউমুন ধারা, এটা দিন রাত না, উদ্দেশ্য না, দিন বা রাত উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য একটা সময়, যে ওই সময় আসার পূর্বে। তাহলে মানে ইয়াউমের মানে কয়েক ধরনের অর্থ আছে। তো এখানে আসলে কোন অর্থটা উদ্দেশ্য? এখানে তৃতীয় যেই অর্থটা আছে, তৃতীয় ইয়াউম দ্বারা তৃতীয় যে অর্থটা, অর্থাৎ একটা একটা সময়, মুতলাকুল ওয়াক্ত, একটা সময় উদ্দেশ্য, মুদ্দা জামানিয়া, সেটা হচ্ছে কি উদ্দেশ্য। এবং বিশেষভাবে এখানে ইয়াউম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল কিয়ামা, যখন থেকে পুনরুত্থান হবে মানুষের, মানুষ পুনরুত্থিত হবে আল্লাহ তাআলার সামনে, এবং তাদের বিচার কার্য হবে, তখন থেকে নিয়ে একদম জাযা দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নামবাসীরা জাহান্নামে প্রবেশ করা পর্যন্ত যে সময়টা, সেই নির্দিষ্ট ওই সময়টাকে বোঝাচ্ছে এখানে ইয়াউম ধারা। আচ্ছা, তাহলে এটা গেল ইয়াউম। এরপরে আমরা আসি আদ-দ্বীন।
দিন শব্দটার দুই ধরনের অর্থ আছে। একটা হচ্ছে দিন শব্দ দ্বারা হিসাব বোঝায়, হিসাব। আবার দিন শব্দটা দ্বারা জাযা বোঝায়। তো হিসাব, হিসাব যেটা, হিসাব অর্থ তো আমরা আসলে বুঝি, এবং হিসাবের অর্থে মানে হাদিসও আছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু, মানে হচ্ছে মান হাসাবাহা, মানে যে কি করে, হিসাব করে, মুহাসাবা করে। তো দিনের অর্থ এটা হিসাব, হিসাব অর্থেও আসে, আবার জাযা মানে প্রতিদান অর্থেও আসে। তো এখানে দুইটা অর্থই মানে নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। কারণ কেয়ামতের দিন সেটা হিসাবের দিনও, সেখানে মানুষের আমল নামার হিসাবও করা হবে। আবার পরবর্তীতে সেই হিসাবের পরিপ্রেক্ষিতে তাকে কি দেওয়া হবে, জাযা দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। জান্নাতবাসীদেরকে জান্নাত দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। তো সেই হিসেবে জাযা শব্দটাও কি, মানে জাযা অর্থ নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। মানে দুইটা অর্থই এখানে কি উপযুক্ত। তাহলে এই হলো মোটামুটি মানে শাব্দিক আহ অর্থগত বিশ্লেষণ। এখন যদি আমরা তারকিবের দিকে একটু আসি, তারকিবের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখব সূরা ফাতিহা যে শুরু হয়েছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানে রব্বুল আলামিন এটা হচ্ছে আল্লাহ লফজে জালালার প্রথম সিফত, আর রহমান দ্বিতীয় সিফত, আর রহিম তৃতীয় সিফত, মালিক ইয়াউমিদ্দিন এটা হচ্ছে সিফাতুন রাবিআ, চতুর্থ সিফত। তো মালিক এটা সিফাত কিভাবে হচ্ছে, এটা প্রথমে মুদাফ হবে, মালিক। ইয়াউম, ইয়াউমুদ্দিন এটা আবার মুদফ মুদফিলাই হয়ে ইয়াউম মুদফ, আর দিন হচ্ছে মুদফিলাই, মুদফ মুদফিলাই মিলে এটা মালিকের মুদফিলাই হবে। আর এই মুদফ মুদফিলাই মিলে হবে কি সিফাতুন রাবিয়া, চতুর্থ সিফাত। কার? লফজে জালালা, লফজে জালালার চতুর্থ সিফাত হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখন আমরা আসি এই আয়াত সম্পর্কে কিছু কথা। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আয়াত শেষ হওয়া মানে বাক্য শেষ হওয়া না। তো আমাদের আল্লাহ তাআলার কালাম শুরু হয়েছিল আলহামদু থেকে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এখান থেকে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই তিন আয়াত মিলে মূলত একটা বাক্য হয়েছে, একটা কালাম হয়েছে। আলহামদু ওইটা ছিল কি মুক্তাদা, আর লিল্লাহি থেকে নিয়ে এই মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত এটা কি খবর, আলহামদু মুক্তাদার খবর। তো মুক্তাদা খবর মিলে একটা কালাম হয়েছে, তিন আয়াত মিলে একটা কালাম হয়েছে, বা একটা জুমলা হয়েছে, বা একটা বাক্য হয়েছে, আমি যেভাবে বলি না কেন একটা কথা হয়েছে। এখন এই কালামটার দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে আল্লাহ তাআলার আসমা এবং সিফাতকে একটা ভিন্নভাবে সাজানো হয়েছে। প্রথমে লফজে জালালাকে আনা হয়েছে, এরপরে রব, এরপরে রহমান রাহিম, এরপরে কি মালিক। আসলে এই তারতিবটার মানে সিরটা আসলে কি, এভাবে কেন, এই তারতিবটা কিভাবে, বা এই তারতিবটা ধারা আসলে কি বোঝাচ্ছে? তো আমরা যদি প্রথমে খেয়াল করি যে লফজে জালালা, লফজে জালালার মধ্যে একটা কি আছে, লফজে জালালা যখন বলা হচ্ছে আল্লাহ, তখন এটার ধারা উলুহিয়াত সাব্যস্ত হচ্ছে, আল্লাহ তাআলার উলুহিয়াত, যে তিনি কি ইলাহ, তিনি মাবুদ, এটা সাব্যস্ত হচ্ছে। তো উলুহিয়াত সাব্যস্তের পরে রব্বুল আলামিন বলার ধারা আল্লাহ তাআলার রুবুবিয়তকে সাব্যস্ত করা হচ্ছে, যে তিনি কি পালনকর্তা, প্রতিপালক। এবং যার মধ্যে রুবুবিয়তের সিফাত আছে, তার মধ্যে তার মধ্যে রহমতের সিফাতও থাকবে। কারণ কেউ যদি কোনো জিনিসকে প্রতিপালন করতে চায়, তাহলে তার মধ্যে কিন্তু রহমত থাকতে হবে। একজন একজন অভিভাবক, একজন অভিভাবক তার বাবা মা তার সন্তানকে যদি সঠিকভাবে ছোট থেকে বড় করতে চায়, প্রতিপালন করতে চায়, তাহলে তার মধ্যে কিন্তু রহমত, দয়া থাকতে হবে তার মধ্যে।
যদি দয়া না থাকে, শুধুমাত্র শাসন, এটার দ্বারা কিন্তু কি হয় না, সন্তান সঠিকভাবে মানে মানুষ হতে পারবে না, বা সঠিক প্রতিপালন কিন্তু হবে না। তো যার কারণে রুবুবিয়্যাত যার মধ্যে আছে, তার মধ্যে কি থাকতে হবে, রহমতের সিফত থাকতে হবে, তার মধ্যে রহমতের সিফত থাকতে হবে। এবং আল্লাহ তাআলার রহমতের সিফতটাকে দুই ভাবে এখানে আনা হয়েছে, একটা হচ্ছে রহমান, আরেকটা কি রহিম। তো রহমান দ্বারা আল্লাহ তাআলার আজমাতুর যে রহমা সেটাকে বোঝাচ্ছে, আর রহিম দ্বারা দাইমুমা বোঝাচ্ছে, যে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার রহমতের সিফতটা এটা কি সব সময়। এবং যেটা আমরা একটু আগে বললাম, যে যার মধ্যে রুবুবিয়ত আছে, আর রুবুবিয়তটা এটা পরিপূর্ণতা লাভ করবে না মিল্কের সিফত ছাড়া, লা তাতিম্মু ইল্লা বিল মিল্ক। তো এই জন্য এই মালিক, এই সিফাত আল্লাহ তাআলার সিফাতটাকে আনা হয়েছে। এখানে খুব চমৎকার একটা তাফসির আছে, এটা আমি একটু উল্লেখ করতে চাই। সেটা হচ্ছে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ, উনি এই 3 আয়াতের তাফসির করতে গিয়ে এভাবে বলেন, যে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন যে এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই 3 আয়াতের মানে তাফসির করতে গিয়ে উনি বলতেছেন কেমন যেন আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন যে খলাকতুকা ফা আনা ইলাহ, যে আমি তোমাকে সৃষ্টি করেছি, সুতরাং আমি কি, আমি ইলাহ, আমি আল্লাহ মাবুদ। খলাকতুকা ফা আনা, ফা আনা ইলাহ, সুম্মা রব্বাইতুকা, অতঃপর আমি তোমাকে প্রতিপালন করেছি, ফা আনা রব্বুন, সুতরাং আমি কি প্রতিপালক, আমি প্রভু। তুম্মা আসাইতা, অতঃপর তুমি কি করলে, তুমি অপরাধ করলে, পাপ করলে, সুম্মা আসাইতা ফা সাতারতু আলাইকা, তুমি পাপ করেছো কিন্তু আমি তোমার সেই পাপকে কি করেছি, গোপন করেছি। ফা আনা রহমান, আমি এজন্য কি, আমি রহমান। সুম্মা তুবতা, অতঃপর তুমি তওবা করেছো, ফা গফারতু, এবং আমি কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। ফা আনা রহিম, এজন্য কি আমি, আমি রহিম। এরপরে এরপরে বলতেছেন উনি যে সুম্মা লা বুদ্দা মিনাল জাযা, বলে সব কিছুর পরে একটা কি দরকার, প্রতিদান দরকার। এই সব কিছুর পরে প্রতিদান দরকার, ভালো মানুষের জন্য ভালো, খারাপ মানুষের জন্য খারাপ। এই জন্য আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কি বিচার দিবসের মালিক। মালিক। তো উনি উনি খুব চমৎকার ভাবে এই 3 আয়াতের সংক্ষিপ্ত তাফসির বলেছেন। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে হুম, আল্লাহ তাআলা এখানে মালিক ইয়াউমিদ্দিন, মালিকটাকে ইদাফাত করেছেন হচ্ছে ইয়াউমুদ্দিনের দিকে। এখন আল্লাহ তাআলা তো সকল কিছুর মালিক, ঠিক না, শুধু বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। তাহলে এখানে তো এভাবে বলতে পারতেন যে মালিক কুল্লি শাই, যে আল্লাহ তাআলা সকল কিছুর মালিক। তো এটা না করে মালিক ইয়াউমিদ্দিন, বিশেষভাবে ইয়াউমুদ্দিনের দিকে কেন ইদাফাত করা হলো? তো এটার তাফসিরে বলা হয় যে আসলে মূলত ইয়াউমুদ্দিনের গভীরতা এবং গুরুত্ব এবং এটার একটা হাইবা, এটা বোঝানোর জন্য, এটার আজমত বোঝানোর জন্য, মাহাত্ম্য বোঝানোর জন্য মূলত মালিককে ইয়াউমুদ্দিনের দিকে কি করা হচ্ছে, ইদাফাত করা হচ্ছে, বা ইয়াউমুদ্দিনকে মালিকের দিকে ইদাফাত করা হচ্ছে, মানে ইয়াউমুদ্দিনের গুরুত্বটা বোঝানোর জন্য। এবং কারণ ইয়াউমুদ্দিনে এমন কিছু ঘটবে যেটা কি অন্য সময় ঘটবে না। তো সেই বিচার দিবসের বিশেষ গুরুত্ব এবং বিচার দিবসের সময় যে এমন কিছু ঘটবে যা অন্য সময় ঘটবে না, এই জিনিসগুলো বোঝানোর জন্য এবং এটার আজমত বোঝানোর জন্য মূলত বিশেষভাবে ইয়াউমুদ্দিনকে এখানে উল্লেখ করা হয়েছে। আরেকটা কথা এখানে আসে, সেটা হচ্ছে যে এখানে ইয়াউমুদ্দিন না বলে ইয়াউমুল কিয়ামাও তো বলা যেত, ইয়াউমুল কিয়ামা। তো ইয়াউমুল কিয়ামা আর ইয়াউমুদ্দিন
পার্থক্যটা আসলে কোথায়, বা বিশেষভাবে ইয়াউমুদ্দিন বলার দ্বারা কি ফায়দাটা হচ্ছে? কারণ কিয়ামত দিবস, বিচার দিবস। তো আসলে মূলত ইয়াউমুদ্দিন বলার ধারা, দিন শব্দের মধ্যে আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে দিন শব্দের আসলে দুই ধরনের অর্থ হয়। একটা হচ্ছে কি হিসাব বোঝায়, আরেকটা জাযা বোঝায়। তো যদি ইয়াউমুদ্দিন আসলে বোঝায়, তাহলে এটা অনেক বেশি আশমাল হয়, আম হয়। মানে মানে ওই দিনের যাবতীয় যা কিছু আছে সব কিছুকে ইয়াউমুদ্দিন বা দিন শব্দটা অন্তর্ভুক্ত করতে পারে, যেটা কিয়ামা শব্দটা করতে পারে না। কারণ ইয়াউমুদ্দিন বললে এটা হিসাবের দিন বোঝাবে, জাযায়ের দিন বোঝাবে বুঝাবে, এবং আল্লাহ তাআলার যে পরাক্রমশালিতা, কহর, ঠিক আছে, সেই জিনিসটাকে বুঝাবে। এবং কিয়ামতের যেই অবস্থা আছে, ওই সময়ের যত অবস্থা আছে তা তার সবকিছু বোঝাবে। এবং বিশেষভাবে মিন মিনান নাফখি ফিস সূরি, যে সিংগায় ফুঁক দেওয়া থেকে নিয়ে জান্নাতবাসীরা জান্নাতে যাওয়া এবং জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত পুরো অবস্থা এবং পুরো সময়টাকে বোঝাবে হচ্ছে ইয়াউমুদ্দিন। তো এটা ইয়াউমুদ্দিন শব্দটা এরকম আশমাল হওয়ার কারণে এখানে বিশেষভাবে ইয়াউমুদ্দিনটা উল্লেখ করা হয়েছে, ইয়াউমুল কিয়ামা উল্লেখ করা হয়নি। এরপরে আসি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে এখানে বলা হলো যে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা দিনের বিচার দিবসের মালিক। তো আল্লাহ তাআলা তো আসলে দুনিয়ারও মালিক। তো মালিক ইয়াউমিদ্দিন ওয়াদ দুনিয়া, এভাবেও তো আসলে বলা যেত। তো এভাবে না বলে মালিক ইয়াউমিদ্দিন, এই মানে সংক্ষিপ্ততার আসলে কারণ কি? আল্লাহ তাআলা তো, আমরা তো জানি দিন দুনিয়ার মালিক আল্লাহ তাআলা। তো সেখানে শুধুমাত্র দিনের মালিক বলা হচ্ছে। তো এটার ব্যাখ্যায় বলা হয় যে আসলে মূলত আমরা যদি খেয়াল করি, কোরআনে কারিমের কোরআনে কারিমের যে তাবির গুলো আছে, তাবির কোরআনী, এর বিশেষ কিছু হুসুসিয়াত আছে, খাসায়েস আছে। এর খাসায়েসের মধ্যে বৈশিষ্ট্য আর কি, কোরআনের এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ইজাজ করা। যারা বালাগাত পড়েছেন তারা, তাদের জেনে থাকার কথা, বালাগাতের ইলমুল মাআনির একটা অধ্যায় আছে, সেটা কি আল ইজাজ ওয়াল ইতনাব আল মুসাওয়া। তো ইজাজ এটা কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য, খাসায়েস। খাসায়েসের মধ্যে থেকে একটা আহ আহ, খাসায়েস হচ্ছে যে ইজাজ করা, সংক্ষিপ্ত করা। তো ইজাজ ইজাজ আসলে কয়েক ভাবে হয়, ইজাজ বিল হাজফ হয়, ইজাজ বিল কসর হয়, কসরের মাধ্যমে ইজাজ হয়, হাজফের মাধ্যমে ইজাজ হয়। যাই হোক, যারা বালাগাত করেছেন তারা তাদের তারা তারা বিষয়টা জানবে। তো এটা কোরআনের একটা বিশেষ বৈশিষ্ট্য, যার কারণে আমরা মানে কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এই জিনিসটা দেখি। তো যেমন মনে করেন আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আসমান জমিনের যত অদৃশ্য আছে কার জন্য? আল্লাহ তাআলার। ঠিক আছে। আবার উম, আহ, এখানে আরেকটা বিষয় বলা যায় যে আল্লাহ তাআলা যদি গায়েবের মালিক হন, আমি যখন বলতেছি, আহ, যখন এখানে উল্লেখ করা হচ্ছে আল্লাহ তাআলা গায়েবের মালিক, যিনি আসলে গায়েবের মালিক, তো এটার আলাদা করে উল্লেখ করার দরকার নাই যে তিনি মাশাহেদের মালিক। মানে অদৃশ্যের মালিকানা যার হাতে থাকবে, যার কুদরতে অদৃশ্যের মালিকানা থাকবে, অটোমেটিক্যালি দৃশ্যমানের মালিকানাও কি তার কাছে থাকবে। তো এখানে আর আলাদাভাবে এটা বলার মানে প্রয়োজন নাই যে আল্লাহ তাআলা দৃশ্যের মালিক। তো এখানে একটা ইজাজ করা হচ্ছে, এটা কোরআনের বৈশিষ্ট্য। তো যখন বলতেছি যে, যখন কোরআনে ঘোষণা দিচ্ছে যে অলিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তো যিনি আসলে অদৃশ্যের মালিক তিনি দৃশ্যমানেরও মালিক, এটা অটোমেটিক অটোমেটিক চলে আসে। ঠিক তেমনি ভাবে যদি আমি বলি যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি দিনের মালিক, বিচার দিবসের যিনি মালিক, তো তিনি অটোমেটিকলি কি দুনিয়ার
মালিক, এটা অটোমেটিক চলে আসবে। এখানে আর আলাদাভাবে কি উল্লেখ করার দরকার নেই, কারণ কোরআনের বিশেষ বৈশিষ্ট্য কি ইজাজ করা, সংক্ষিপ্ত করা। আর দিন, ইয়াউমুদ্দিনটা আসবে কিসের উপরে ভিত্তি করে? আসলে মূলত দুনিয়ার আমলের উপরে, ঠিক না? কারণ দুনিয়ার আমলের হিসাব এবং সেই অনুযায়ী জাযাটা দেওয়া হবে ইয়াউমুদ্দিনে, ইয়াউমুল কিয়ামাতে। তো সুতরাং যিনি হিসাব এবং জাযার দিবসের মালিক, তিনি অটোমেটিক কি ওই যেই জায়গায় আমল করা হবে, অর্থাৎ দুনিয়ার দুনিয়ার সমস্ত কিছুর মালিকও কি তিনি। তো সুতরাং এটা কি আলাদাভাবে আর এখানে উল্লেখ করার প্রয়োজন নাই, যেহেতু কোরআনের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি ইজাজ। তো আল্লাহ তাআলা কি সমস্ত কিছুর মালিক, কিন্তু বিশেষভাবে এই যে ইয়াউমুদ্দিন বলার দ্বারা কি হচ্ছে সেটা আমরা কি বুঝতে পারলাম। তো আশা রাখি আপনারা এই আয়াতের যেই শব্দ এবং শব্দের সাথে সংক্রান্ত যে আলোচনাগুলো, সেই আলোচনা আসলে আশা আশা রাখি বুঝতে পেরেছেন। আমরা সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তো এর মাধ্যমে আমাদের সূরা ফাতিহার একটা কালাম শেষ হলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন। এই 3 আয়াত মিলে কি হচ্ছে, একটা কালাম শেষ হলো ইনশাআল্লাহ। এর পরবর্তীতে দ্বিতীয় কালাম শুরু হবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী মজলিসে ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় কালাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন থেকে শুরু করব। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনারা আপনাদের যে কোনো মতামত এবং যে কোনো ধরনের বিশ্লেষণ আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে তুলে ধরতে পারেন, বা আমাদের লাইভের যে কমেন্ট সেকশন আছে সেখানেও আপনাদের মতামত বা কোনো পরামর্শ বা যে কোনো ধরনের পর্যালোচনা যদি থাকে সেটা উল্লেখ করতে পারেন। ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।